আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করতে চাই, আসুন, যুবক ডাকলে যদি আল্লাহ শুনে, আমি ডাকলে কি শুনবে না? আমরা আল্লাহর বান্দা না? আমরাও আল্লাহর বান্দা। এজন্যে নিস্তব্ধ নীরবতায়, নীরবে নিভৃতে, অন্যের না জানাই, অন্যের বুঝে ওঠার আগেই গোপনে আপনি আল্লাহকে ডাকেন। স্বাভাবিকভাবে যখন মানুষ ঘুমিয়ে থাকে, আপনি যদি একটু অস্বাভাবিক হয়ে ওঠেন, অর্থাৎ তখন না ঘুমান, আপনি উঠে যদি আপনার কষ্টের কথাগুলো, ইমাম সাহেব নামাজ পড়ায় যদি মোনাজাত না করে, মুসল্লিদের মেজাজ খারাপ, মোনাজাত করেনি, কিন্তু ইমাম সাহেব মোনাজাত করলে তো আপনার কাজ হইতেও পারে, নাও পারে। আপনি চাচ্ছেন আপনার বিপদের অবস্থায় আল্লাহকে বলবেন যে আল্লাহ বিপদ মুক্ত করো। ইমাম সাহেব কি আপনার বিপদের কথা জানে? ইমাম সাহেব তো ইমাম সাহেবের বিপদের কথা জানে। সুতরাং আপনি আপনার বক্তব্য বলবেন আল্লাহর কাছে। ইমাম সাহেবের নেতৃত্ব, আমার কর্তৃত্ব সেখানে কোনো প্রয়োজন নাই, আপনিই পারেন। প্রিয় ভাইরা, এজন্যে আল্লাহকে ডাকার কথা আল্লাহ নিজেই বলেছে, ডাকতে হবে আল্লাহকে। আর স্বাধীনতার দিবস কালকে পার হয়ে গেছে, আমাদের শিক্ষা হচ্ছে প্রতি বছর স্বাধীনতা আসে, আমরা স্লোগান দিয়ে, বক্তব্য দিয়ে, ফুল দিয়ে, এই যা যা করি আর কি, এইগুলা করে আমরা বিদায় দিই না। আমাদেরকে একটা আত্মোপলব্ধিতে আনা দরকার, কেন তারা জীবন দিয়েছিলেন। তারা তো আমাদেরকে স্বাধীন করার জন্য জীবন দিয়েছিলেন, আমাদেরকে স্বাধীন হতে হবে। আমি নিজে যদি স্বাধীন না হই, আমার ব্যক্তি জীবনটাও তো স্বাধীন হওয়া দরকার। আর সেই স্বাধীনতা নিতে হবে একমাত্র কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আল্লাহর ইবাদত করার মধ্য দিয়ে আল্লাহর স্বাধীনতা পাওয়া যায়, অন্য কোনো কাজে কিন্তু পাওয়া যায় না। আল্লাহ বলছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। সুতরাং বান্দা, তোমার উচিত এই কাবার ঘরের মালিকের ইবাদত করা। কাবার মালিক কে গো বলেন তো? আল্লাযী আত'আমাহুম মিন জু'। যদি তুমি সেটা করো, তাহলে তোমার ক্ষুধায় খাদ্য দান করবেন তিনি, সুবহানাল্লাহ। ওয়া আমানাহুম মিন খাউফ। আর তোমার ভয়ে, বিপদ আপদে তিনি নিরাপত্তা দিবেন, সুবহানাল্লাহ। খাদ্যের নিরাপত্তা, আপনার জীবনের নিরাপত্তা যদি এসে যায়, আর কি দরকার আছে বলেন? আর কিছু দরকার আছে? নিরাপত্তা দিতে চেয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং সে আল্লাহর নিরাপত্তা পাওয়ার শর্ত হচ্ছে আল্লাহর দাসত্ব করতে হবে, আর আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, আসুন, আজকের খুতবায় আমি যতটুকু বলার চেষ্টা করেছি, আমরা আমাদের জীবনে দাসত্ব করব একমাত্র কার? আরো জোরে বলেন, কার? আল্লাহর। কি গুণাবলী অর্জন করে? তাকওয়ার গুণাবলী অর্জন করে, আল্লাহর ভয় অন্তরে রেখে আল্লাহর দাসত্ব করব। সর্বশেষ যে মেসেজটা দিতে চাই, কোন মাস চলে এখন? শাওয়াল মাস। রোজা কয়টা? 6টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়ালিন কানা কাসিয়ামাদ দাহার। যদি আপনি এই 6টা রোজা সহি সালামতে রাখেন, আল্লাহ রাসূলের ঘোষণা, আগে তো 30টা রেখেছেন, আর এই 6টা রাখেন, পুরা বছরের 5 দিন তো রোজা রাখা হারাম, ওই 5 দিন বাদে আর যে 360 দিন আছে, বা আরবিতে যে কয়দিন হয়, এই কয়দিন রোজা রাখার, 1 বছর রোজা রাখার সওয়াব ইনশাআল্লাহ ফেরেশতারা আমলনামায় লিখে দেবে, সুবহানাল্লাহ। সুতরাং যারা রেখেছেন আলহামদুলিল্লাহ, যারা আমরা এখনো রাখতে পারিনি, সময় তো এখনো আছে, এই মাস ব্যাপী, এবং ভেঙে ভেঙেও রাখতে পারেন। একটানা 6 দিন তাও দরকার নেই, আপনি 1-2টা রাখেন, ভেঙে আবার 2-1 দিন পর পর রাখেন। 6টা রোজা যাদের পক্ষে সম্ভব, বরকতপূর্ণ নফল রোজা, আমরা এই রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।